মেলায় উপস্থিত মা ও বোনেরা, আপনার নিজের জায়গা নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনাদের পূর্ণ সহযোগিতায় এই মেলা প্রাঙ্গণ হয়েছে সার্থক সুন্দর মধুময়। এতক্ষণে আপনাদের আলোকিত মহান মঞ্চে মঞ্চস্থ করে চলেছি ওস্তাদ বিভূতি মাতো ছোট মোদার পক্ষ থেকে ছড়িতরাতের দ্বিতীয় নিবেদন। এ পারা হলো এক ধর্মমূলক প্রাণিক আচরণ অবলম্বনে শুরু করতে চলেছে আপনাদের মহান মঞ্চে। আশা করি পালা মাবুন এবং সকলে বুঝবার মতো ও শুনবার মতো শুরু করতে চলেছি পালাখানি। পালাখানি নাম হলো মহাসতী নর্মদা। একদিন রাজা অশোক তিনি মনে মনে সংকল্প করলেন তার একমাত্র কন্যা নর্মদার বিবাহ হবে স্বয়ংবর সভা করে। সেই শুভ সমাচার বাধ্য করা দ্বারা ঘোষিত হলেন পৃথিবীর বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন গ্রাম প্রান্তে। তাই সেই শুভ দিন আগত শুভ দিনে শুভ সময় রাজা অশোক তার নিজের স্বয়ংবর সভা করতে করছে না। আরে যে লাগে মরে আর ভাবে আমি গেল সুজন এগিয়ে গেল আমার বাজে রাই গো আরা গেল সুজন
পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা এবং রাজপুত্রগণ তারা সকলেই সদর্পণ করছেন আগমন।
আমাকে ছাড়া কাউকে পছন্দ করবে না। যাও যাও, তোমার হাতের মালা আমার করে ধার করে স্বামীত্ব বরণ করো। আমি কথা দিচ্ছি, আমি তোকে পরম সুখে রাখবো, আমি তোকে পরম আদর রাখবো। না বোনা, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুদিন চাইলে তোমার গলে মালাতে, তুমি আমার শতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার গলে মালাতে। রাজকুমারী, আমি পূর্বেই জানি তুমি আমাকে ছাড়া পৃথিবীর কাউকে পছন্দ করবে না। যাও যাও, তোমার হাতের মালা আমার গরিবকে ধার করে আমাকে স্বামীকে বরণ করো। আমি কথা দিচ্ছি, আমি তাকে পরম সুখে রাখবো, আমি তাকে রাজ রানী করে রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুতেই চাইলে তোমার গলে মালাতে, তুমি আমার শতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার গলে মালাতে পারবো না। মা, তোমার হাতের মালা হাতে রয়েছে, একই তোমার চোখে জল, তুমি কাঁদছো। বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সংবাদ সময় তোমাকে কে কোনো কত কথা বলেছে? তুমি আমায় বলো মা, এই সংবাদ সময় তোমাকে কোনো মন্দ কথা বলেছে? না না বাবা, না, এখানে আমি কেউ কোনো কত কথা বলেনি বাবা। তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই সংবাদ সমাজে রাজা মহারাজা রাজপুত্র কোন পুত্র আছে, এই রাজের মধ্যে তোমার কাউকে পছন্দ হয়নি বাবা। আমি দিনের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না। তোমার পিতা আমাদের সংঘর্ষ সময় আমাদের দেখে, সেই সংঘর্ষ সময় আজ তুমি বলে আমার অপমানিত করলে লজ্জিত। শোনো রাজা অশোক, এত বড় অপমান থেকে আমরা 3 মাস রাজ্যে থাকতে চাই না। আপনার রাজ্য আমরা পরিত্যাগ করতে নিজের রাজ্যে। তবে হ্যাঁ, যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে দেবো না। যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিশাপ করে যাচ্ছি, এই নারী জীবনে কোনো সুখ হতে পারবে না, কোনদিন শান্তিতে বেঁচে থাকতে পারবে না, কোনদিন সুখ হতে পারবে না। চলো ভাই চলো, বিধাতা, একই তম পরিহাস বিধাতা, তোর মনে যদি এই ছিল, তাহলে তুই আমার আগে কেন বলি না? এর পূর্বে তোর বলা দিবে। বাবা বাবা, কে তোর বাবা? কে তোর বাবা? তুই হইবে নয়, তুই আমার মেয়ে নয়, তুই হলে একটা লাভ খুশি, তুই হলে ডাইনি, তুই আমার গায়ে চুন করলে বেশি। এত বড় অপমান, এত বড় লজ্জিত হয়ে আমি কাবুল করে পৃথিবীতে বেঁচে থাকবো। আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই আমার আঙুল তাকিয়ে বলবো, ওই তো আসছে কা পুষনাথ রাজা। সবাই আমার বলবে কা পুরুষ, আমাকে বলছে না। আমি এই পাপি মুখ আর কাউকে দেখা চাই না, আমি পাপি দেহ আর কাউকে দেখা চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমি আমার এই পাপি দেহ কাউকে দেখাবার পূর্বে আমি নিজে তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। বাবা বাবা গো, এর জন্য তো আমি অপরাধী বাবা। এর বিনিময়ে তুমি আমাকে যা শাস্তি দেবে
আত্মহত্যা করো না বাবা, তুমি নিজেকে আত্মহত্যা করো। কি বলি নর্মদা, আমি যা আদেশ করবো তা তুই ফলো করবি, পারবি নর্মদা, পারবি? আমার সেই কঠিন আদেশ তুই ফলো করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় পালন করবো বাবা, আমি তা অক্ষর করে পালন করবো। তাহলে শুনে নর্মদা, আমার কঠিন আদেশ, কাল প্রভাতে সূর্য দোহার পূর্বে তুমি আমার রাজপ্রাসাদ হাত থেকে বেরিয়ে প্রথমে যে নরপুষ্টি দেখতে পাবে, তার বলে মালা দিয়ে দেবে, সাবিকে পূরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ পালন করতে পারবি নর্মদা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? আমি নিশ্চয় পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিয়েছি বাবা, আমি আমার নিজের জীবনে বিনিময় করো, আমি আপনার কথা পালন করবো বাবা, আমি তা নিশ্চয়ই পালন করবো। তাহলে চল এখন আজ প্রাসাদে ফিরে চল, তবে যাবার সময় কথাটা মনে রাখিস, কাল প্রভাতে সূর্য দোহার পূর্বে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুষ্টি দেখতে পাবে, তার বলে মালা দিয়ে দেবে, স্বামীকে বলে করতে হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি নর্মদা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? আমার এই ভয়ঙ্কর আদেশ তুই পালন করতে পারবি? আমার এই আদেশ তুই পালন করতে পারবি? আমার এই আদেশ তুই পালন করতে হবে। মন করে আমার মনকে মন করে, মনকে মন করে আমার মনকে মন করে। এইদিকে নর্মদা প্রভাতে সূর্য দোহার পূর্বে তার পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছে পথে। আমি জানি না দয়াময়, আমি জানি না অজান্তে আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমায় এত বড় সাজা দিলে দয়াময়। স্বয়ংবর সবাই পৃথিবীর বহু নামী সুনামী, বহু ভালো ভালো রাজা রাজপুত্রগুলো ভূতান্ত, তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ করিনি দয়াময়। আমি জানি না, আমি জানি না আমার কাছ থেকে কি এমন পরীক্ষা নিতে চায়। তাই তো আমি একটু দূর পথে না, এখনো পর্যন্ত আমি কোন নরপুষ্টি দেখতে পেলাম না কেন? তাহলে কি আমি আমার পিতার বাইক রক্ষা করতে পারবো না? না, আমাকে আমার পিতার বাইক রক্ষা করতে হবে। আমি আরো পথে যাই, আর দুটো গতি পথে যাই, আমি যাই। এই তো বৃক্ষ তলে বসে আছে, এই তো নরপুষ্টি। আর আমি বিলম্ব করবো না, আমি নরপুষ্টির গলায় মালা দিয়ে আমি আমার পিতার বাইক রক্ষা করবো। তারপর সব পিতার কাছে চন্দ্র সূর্য গ্রহ তারা 33 যাবো না, আমি নরপুষ্টির গলায় মালা দিয়ে না। আমি চার গোল মালা দিলাম, বলো বলো তুমি কি, কেন বা তুমি আমার গলি মালা দিলে? দেখছো না, দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে পুষ্ট পেয়েছি। বলো তুমি কি, কেন কেন তুমি আমার গলি মালা দিলে? আমি যে রাজা অশোকের কন্যা, নাম আমার নর্মদা, আমি যে তোমার গলে মালা দিই, আমি যে তোমাকে চিরজীবনের মতো স্বামীতে বরণ করলাম গো। আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান। তুমি ভুল করছো রাজপুর, না তুমি ভুল করছো। এই মালা খুলে আসবে না, এই মালা তো খুলে দাও। এই মালা খুলে দিয়ে গিয়ে তুমি কোনো ভালো রাজপুত্র গরম করি তাকে তুমি স্বামীতে বরণ করো, তাতে তুমি সুখে থাকতে, তুমি শান্তি থাকতে, তুমি রাজরানী কবে। এই মালা খুলে, এই মালা খুলে দাও। না গো না, তা করি না, করতে পারে না। এই মালা আমি আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা 33 কোটি আমাদের সাক্ষী রেখে আমি যে তোমার গলে পড়িয়ে আমি যে তোমাকে স্বামীতে বরণ করেছি গো। এই মালা আমি খুলে দিয়ে গিয়ে অন্য কারো গলে পড়িয়ে আমি যে তাকে স্বামীতে বরণ করতে পারবো না গো। তুমি যে করে কেন, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি যে আমার ভগবান।
আমার কপালে লিখে ছিল গো, আমার ছিল কপালে আমার। রাজকন্যা এইবার তো এইবার তুমি খুলে দাও। কপালে তুমি আমার কথা শোনো, এইবার খুলে দাও। স্বামী আমার কেন আপনার কাছে আমার প্রার্থনা, দয়া করে আর আমাকে পরজন্মে নারী জন্ম দিও না বিধাতা। নারী জন্মের মধ্যে এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা, আগে আমি জানতাম না দয়াময়। দয়া করে আর আমাকে পরজন্মে নারী জন্ম দিও না বিধাতা। আমায় নারী সোনা বলছো তুমি বিধাতা। এই নারী শোনো দুঃখের জীব আমি সইতে নারী ধর্মপত্নী নর্মদাকে রাজমহল দেখতে যাবে। নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের পথে চলেছে। তাই তো আমার হতভাগী মেয়েটা প্রভাতে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল। রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম, তবুও কিন্তু আমার হতভাগী মেয়েটা কোথাও সন্ধান পেলাম না। জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও অভিমান করেছে, নিজেকে আত্মহত্যা করছে। না না না, আমি কি কথা বললাম? হতে পারে না, হতে পারে না। চলো না গো, চলো আমরা আরো পদিকে যাই। আমার দিকে আমার হতভাগী মেয়েটা কোথায় চলে গেল? না না, দেখে তো রে তুমি এসেছো মা। ওরে মা নর্মদা, মাগো তুই তোর পিতার কত অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা। নর্মদা আয় আয় মা, আয় তুই রাজমহল, আয় আয় তুই রাজমহল
গো, আমি যে আমার পিতার বাক্য রক্ষা করতে পেরেছি, আমি বিবাহ করেছি। কি বলি মা, তুই কি বলি তুই বিবাহ করেছিস? বল মা বল, কোন রাজ্যের রাজপুত্র খেয়েছে আমার জামাতা? তাকে তুই দেখে দে মা, তাকে তুই দেখে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামীকে দেখবেন। আমার স্বামীকে দেখে নাও। ও আমার স্বামী দেবতা, দেখো দেখো, তাকে দেখো। আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো দেখো যদি তাকে দেখো। আমার মা বাবা এসেছে, হ্যাঁ দেখো দেখো দেখো, তাকে দেখো। কি তুই করেছিস রে মা, কি তুই করেছিস? তুই আমার কোথাও অভিমান করে একটা পুষ্প বেঁধে বিবাহ করেছিস। আমি রাজা কিছুতে তোমার ওটা আমি মেনে নেবো না। আরে ভাই, আই তো রাজমোহন, তো কোনো ভালো রাজ বাবা করতে পারে না। বাবা বাবা গো, যদি যেতে হয় তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে নিয়ে যাও বাবা, নতুবা স্বামীকে ছেড়ে আমি কিছুতে একা রাজমহলে যাবো না বাবা, আমি কিছুতে একা রাজমহলে যাবো না। কি বলি নর্মদা, এই পুষ্পপতিকে সঙ্গে যাবো আমার রাজপ্রাসাদে। আমার রাজবংশের জামাত আমার সকলকে বসে দেবে, আমার রাজবংশের মান সম্মান সৌধনে মিশিয়ে দেবে। আরে তোমার অন্যায় রাজা অস্ত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে, কিন্তু না, আমি পৃথিবীর রাজা অস্ত্র কিছুতে তোমার অন্যায় আমি মেনে নেবো না। শুনো নর্মদা, যদি তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে যাও, আমি তোমাদের প্রথমবার আমার রাজপ্রাসাদে রয়ে গিয়ে কোন ভালো রাজপুত্রের সাথে বিবাহ দেব। আর তুমি পুষ্পপতিকে সঙ্গে চাস, তাহলে শুনো নর্মদা আমার শেষ বাক্য। এই পুষ্পপতি তোমাকে আমার রাজ্য ছেড়ে আমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। চলিত আমার রাজ্যের বাইরে আমার পক্ষে লড়ালে। হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই পুষ্পপতির স্বামীকে নয়, আমি আপনার এই সুখে রাজ্য ছেড়ে সোনা রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাব বাবা, আমি চলে যাব বহু দূরে, কোনদিন ফিরে আসবো না বাবা, আমি ফিরে আসবো। ভগবান গর্ভধারিণী মা ধরণী, তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে। ও কথা তুই বলি না রে মা, ও কথা মা গো, তোমার বুকে রক্ত খাই আমায় করেছে বড়, করেছ লালন পালন। আজ আমি তোমার মায়া মমতা স্নেহ আমি ছিন্ন ভিন্ন করে চলে যাচ্ছি মা। ওরে মা নর্মদা, তুই কথা বলে আমার অন্তরে ব্যথা দিয়েছি না মা, আমার অন্তরে ব্যথা মা গো, তুমি ভালো থেকো মা, তুমি আমার বাবাকে সুখে রেখো মা, তোমরা সবাই ভালো। তোমার স্বামী দেবতা, বিদায় লগ্নে আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা, তুমি চরণ ধরে মাথা নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। বিদায় লগ্নে আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ। এই প্রণাম না তুই অভিমান করে চলে যাও, তুই অভিমান করে চলে যাও।
তবে আমার উপকারী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও তবে আমার উপকারী ভিক্ষা দাও আমার আমার সাথে দেবতা দেখো কাকি দেখো এই গ্রামে ভিক্ষে করে আমরা অনেক কিছু পেয়েছি
সবাই আমাদের দুঃখ দেখে তো হাত করে দিচ্ছে দিচ্ছে। নাও সবাই নাও, মনে আনলে পেট করে খাবার খেয়ে নাও। নর্মদা, এই হাত দিয়ে আমি কেমন করে খাবারগুলো খাবো গো? এই হাত দিয়ে আমি খাবারগুলো খেতে পারবো না। নর্মদা, তুমি আমাকে খাইয়ে দাও না গো। তুমি খাবারগুলো আমার মুখে তুলে দাও। নাও সবাই নাও, আমি তোমার মুখে খাবার দিচ্ছি। নাও, মনে আনলে পেট করে খাবার খেয়ে নাও। নাও নাও নাও। আচ্ছা নর্মদা, তুমি খাবার খেয়েছো তো? তোমার স্বামী দেবতা, তুমি প্রথমে খেয়ে নাও, তারপর তোমার উচিত চা থাকবে, তা আমি পরে পরে যাবে খেয়ে নেবো। না না নর্মদা নাও, আমি আমার একটু খাবার খেতে দেবো না গো। কারণ জানো নর্মদা, আমি যে কুষ্ঠবেদী, এই কুষ্ঠবেদী এত খাবার খেলে তোমার শরীরে কুষ্ঠ রোগ হয়ে যাবে। না না, আমি তো তোমার একটু খাবার খেতে দেবো না গো। আমার একটু আমি তোমার খেতে দেবো না। না গো না, তুমি ও কথা বলো না গো। তুমি যে আমার স্বামী, আমি ভগবানের প্রার্থনা করি, আমি ভগবান দয়া করে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে। এই কুষ্ঠ রোগ আমার শরীর না ভগবান, তাতে আমি খুব সুখে থাকবো, আমি খুব আনন্দে থাকবো। নাও তুমি নাও, নাও তুমি খেয়ে নাও। নাও দাও দাও। কি শক্তি, কি তৃপ্তি! আজ বহুদিন পর আমি মনের মতো পেট ভরে খাবার খেতে পেয়েছি। এই তো আমার যদি শক্তি সন্দেহ হচ্ছে, আমার শক্তি সন্দেহ হচ্ছে। এই তো আমি হাঁটতে পারছি, আমি হাঁটতে পারছি না। আর আমি বিধবা করবো না। আমি এতদিন ধরে তার জন্য বের করছিলাম যে আমার জন্য অপেক্ষা করেছে, সেগুলো হলো আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্রকোলা। তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে সঙ্গে সংসার করবো। বিধবা করবো না। আমি যাই, আমি যাই আমার সাথে। তুমি আমার সেই কোথায় যাচ্ছ স্বামী? তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি একে বলছো গো, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী? তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে কাকে বিবাহ করেছে? এই ফুলমালা কে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছো, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার যোগ্যশ্রী হতে পারো না। আমার যে যোগ্যশ্রী, সেগুলো আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসে চন্দ্রকলা, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে সঙ্গে সংসার করবো। তারা বিলম্ব করবো না। আমি যাই, আমি যাই। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আমার একটি করলে যাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, সে আজ আমাকে একা নারী পথের মধ্যে ছেড়ে চলে গেল। আর আমাকে মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবেসেছিল, লালন পালন করে বড় করেছিল, আমি তাদেরকে করেছি। এখন আমার বলে নবী খাতা, আমি এখানে আমি কি করবো? কোথায় যাব? কোথায় গেলে
কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। না না রে মেরে খবরা আপন স্বামী যে পথে যাবে সেই পথে যাবো, সেই পথে যাবো। একদিনে গভীর হলে শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত। ভগবান আজ আমি কুষ্টি জ্বালা সহ্য করতে পারছি না। ভগবান ভগবান এই জন্য হলাম আমি মহাপাপের পাপী। ভগবান আমি হলাম মহাপাপের পাপী। আমাকে যে জীবনকে বেশি ভালো বেঁচেছিল, আমি সেই নারীকে অহংকারে বদ্ধ করে একা তিনি পথে পথে ছেড়ে দিয়েছি। আর আমি তাকে নিয়ে চোখের সংসার করার স্বপ্ন দেখছিলাম। সেই নারী চন্দ্রকোনা আমাকে আপন না করে, আমাকে লাঞ্ছিত অপমানিত করে, এমনকি আমাকে পোটা খাত মারতে মারতে আমাকে দাঁড়িয়ে। ভগবান আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই। ভগবান আর আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই। আমায় দয়া করে মৃত্যু দাও। ভগবান আমায় মৃত্যু দাও, আমায় মহাপাপী কামেশ্বর। তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে সেদিন রাজ অসহ্য করে তুমি কাউকে যেতে পারবে না। তোমার নেশার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা, হয়েছিল অহংকারে অহংকারী। এই অপরাধের জন্য আমি তোমার অভিসম্পাদ করেছিলাম। শনি দেবতা আমি কি কোনোদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না? ভগবান আমি কি মুক্তি পাবো? মহাপাপী কামেশ্বর, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন? এই জগতের কোন দেবতাই পারবে না। ওরে অহংকারের মধ্যে হয়তো শিখতে পারি না। যে হতভাগী নারী তোমাকে আপন করতে চেয়েছিল, তাকে তুমি আপন না করে অহংকারের মধ্যে হয়ে একা নারী পথের মধ্যে ছেড়ে দিত। তুমি তাকে ভুলে গিয়েছ। কিন্তু জানিস ওই মহাপাপী কামেশ্বর, সেই অভাগী নারী আজও পর্যন্ত তাকে ভুলেনি। সেই হতভাগী নারী আজও পর্যন্ত তার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য, এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি বছরের কাঁদতে কাঁদতে তোমার অনুসন্ধান করে তুলেছে। ওই জানিস মহাপাপী কামেশ্বর, সেই অভাগিনী বিনা রাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী হয়েছে, যার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। ওরে মহাপাপী কামেশ্বর, তুমি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও, তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ ধর্মকে পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের জপ করবে। দেখতে একটি ব্যক্তির মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বের রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বের দেহ। শনি দেবতা দয়া করে অথমে প্রণাম গ্রহণ করুন, দয়া করে আমায় আশীর্বাদ করুন। ভগবান আমি যেন অবিলম্বে যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যেন অবিলম্বে যেতে। আর কতকাল একানবীরে ভগবান একানবীরে
আমাকে দয়া করে প্রথম শুরু নয় শুরু আমি যেন অভিনয় যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী আমি যেন অভিনয় যেতে পারি দুঃখেরি আমাকে দয়া করে পদস্য করে চলো বিধাতা আমাকে দয়া করে পদস্য করে চলো আমাকে পদস্য করে চলো আমি যেন বেরো যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে আর এদিকে সেই হতভাগী নর্মদা আজ বহুদিন হয়ে গেল তার স্বামী সন্ধান করতে করতে তবু তার স্বামী সন্ধান পেয়েছি তাই একদিন সেই হতভাগী নর্মদা মনে দুঃখে নিজের আত্মহত্যা করেছিল গভীর অরণ্যে প্রবেশ করে অবনিষ্ঠ নির্মম বিধাতা আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান আমি একা নারী যেদিকে যাচ্ছে সবাই আমার দিকে উপহার করছে অনেকে আমার নারীত্ব নষ্ট করতে চাইছে তবে ভগবান আমার দয়া করে মৃত্যু না ভগবান আমার দয়া করে মৃত্যু আর এদিকে সেই মহামী কালের পৃথিবীর মহাপবিত্র নর্মদা স্নান করে তার মহাপাপ পরিষ্কার করে মহাদেবের জপ করতে করতে বহুদিন পরে মহাদেবের কৃপায় ফিরে ফিরে তার পূর্বে রাজ্য ফিরে ফিরে তার পূর্বে চাহ তবু তারপরে শান্তি নেই তিনি রাজকার্য পরিষ্কার করে সেই নর্মদার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করে চলেছে একদিন ভ্রমণ করতে করতে হঠাৎ গভীরে প্রবেশ করে সেই দেখতে মন্দিরের মধ্যস্থলে কাপড় সুন্দর মন্দির আর মন্দিরের নিকট দেখে নারী তাই তো এই গভীর মধ্যে মন্দির আর মন্দিরের নিকটে একা নারী কেন এ নারী মন্দিরে একাকি তার উপাসনা করছে দাদা আমি গিয়ে দেখি দেখছি নারী কেন মধ্যে রয়েছে মন্দিরে কার উপাসনা করছে দেখি রক্ষাটা পেয়েছে নারী এই তো আমার নর্মদা বেঁচে আছে নর্মদা এই দেখো নর্মদা আমি তোমার স্বামী এসো নর্মদা অভিমান যার করে আমার পক্ষে এসে নর্মদা আমি তোমাকে আদর লয়ে যাবো আমার রাজ্যে রয়ে গিয়ে আমি তোমার করবো আমার রাজ্যের মহারাজানি আমি তোমার করবো মা জীবনে অর্থাঙ্গিনী চিরজীবন সঙ্গিনী না গো না তুমি আমার স্বামী হতে পারো না গো আমার স্বামী তো কষ্ট পেয়েছে গো আমি যে রাজনীতি হতে চাই না গো তুমি দয়া করে আমার নারী তো রহস্য বুঝে না গো আমার নারী তো রহস্য বুঝে না দেবো না তুমি অভিমান করছো তারা রাজা কবে নর্মদা তোমাকে চিনতে পারেনি নর্মদা নর্মদা সেই দেখো এ হলো তোমার সেই কুষ্ঠবতী স্বামী এ হলো রাজা কামিষ্ঠ একটি রাজ অসুস্থ করবে সে কাউকে চিনতে পারতো না তার নেতার পেশা ছিল সুহা সুরা নারী নিয়ে খেলা ওই ছিল অহংকারে অহংকারী এই অপরাধের জন্য আমি তার অভিসম্পাদ করেছিলাম নর্মদা শক্তি নর্মদা তুমি পৃথিবীর মহাশক্তি নর্মদা তোমার শক্তির কাছে আমি পরাজয় করলাম নর্মদা নর্মদা তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী সেই নর্মদা নদীর পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপি উদ্ধার পাবে হাজার হাজার লক্ষ লক্ষ পাপি তাপি উদ্ধার পাবে এসো নর্মদা এসো আজ আমি তোমাদের বলছি চিরমিলনে মিলন করে দেবো চিরমিলনে মিলন করে দেবো আমি অবস্থানে দেবতা দয়া করে অসমীর প্রণাম গ্রহণ করো আমায় আশীর্বাদ করুন আশীর্বাদ করি দীর্ঘজীবী হও আয়ুষ্মান হবো আয়ুষ্মান হবো সুখে থেকো শান্তি থেকো সুখে স্বামীদের রাজ্যের প্রচারে পালন করো রাজ্যের প্রচারে পুজো রেখো রাজ্যের প্রচারে পুজো রেখো এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দে মুখিত হয়ে প্রেমানন্দে বছর বলছে বলছে কি বলছে এ মিলন হলো এত ভালোই তো ভালোই তো ভালোই তো ওই আমার মনের মানুষেরই শোনে যেমন মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণের জীবন দিল ওই আমার মনের
এতক্ষণে ঝাড়খণ্ড স্থান বিভূতি মাধব